এক শিকারী ছোট্ট একটি পাখি ধরল। পাখিটি খুব বুদ্ধিমান ছিল। পাখিটি শিকারীর খুব প্রশংসা করতে লাগলো যে তুমি অনেক বড় শিকারী, জীবনে অনেক বাঘ মেরেছ, অনেক ভাল্লুক মেরেছ। এই সেই, আমি একটা ছোট্ট পাখি, আমার ওজন 100 গ্রামও না। আমাকে খেয়ে তুমি কি মজা পাবে? আমাকে খেলে তো তোমার পেটও ভরবে না। তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও, তোমাকে এমন 3টি মূল্যবান বাণী শোনাবো যা তোমার সারা জীবন কাজে লাগবে। এমনভাবে সে কথাবার্তা বলছিল যে শিকারীর মন নরম হয়ে গেল, কারণ প্রশংসা পেতে সবাই পছন্দ করে। আরেকজনকে গলানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রশংসা করা। শিকারী ভেবে দেখল, ঠিকই তো, এত ছোট্ট পাখি খেয়ে তো কোনো লাভ নেই। তার চেয়ে শুনি পাখিটা কি বলতে চায়, হয়তো এতে আমার লাভ বেশি হবে। শিকারী রাজি হওয়ায় পাখিটি বলল, আমি প্রথম বাক্যটি বলবো তোমার হাতের ওপর বসে, দ্বিতীয় বাক্যটি বলবো এই গাছের ডালে বসে, আর তৃতীয় বাক্যটি বলবো গাছের মগ ডালে বসে। শিকারী বলল, ঠিক আছে। পাখি বলল, কখনো অলীক কল্পনা করো না, যা বাস্তব নয় সেটা কখনো বিশ্বাস করো না। শিকারী বলল, খুব ঠিক কথা, সত্যিই তাই, কখনো অবাস্তব কথায় বিশ্বাস করতে নেই। পাখি বলল, এবার আমাকে গাছের ডালে যেতে দাও, আমি দ্বিতীয় বাক্যটি বলবো। শিকারী ছেড়ে দিল। গাছের ডালে উঠে পাখি বলল, যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না। শিকারী বলল, এটাও ঠিক, যা আর আমার নেই তা নিয়ে আফসোস করা তো বোকামি। পাখি এবার মগ ডালে উঠল। শিকারী বলল, এবার তৃতীয় উপদেশটি বলো। পাখি বলল, তৃতীয়টি বলার আগে দেখে নিই আগের 2টি উপদেশ থেকে তুমি কিছু শিখেছ কিনা। পাখিটি বলল, আমার পেটে আছে 200 গ্রাম ওজনের একটি মুক্ত। শুনে শিকারী খুব আফসোস করতে লাগলো, হায় হায়, এ আমি কি করলাম? ধনী হওয়ার এত সহজ সুযোগ হাতছাড়া করলাম। বলেই পাখিকে ধরার ব্যর্থ চেষ্টায় উপরের দিকে লাফাতে লাগলো। কিন্তু পাখি তো তখন মগ ডালে। সে হাসলো, বলল, দেখো, আমি আগেই বলেছিলাম অবাস্তব কথা কখনো বিশ্বাস করো না। আমার ওজনই 100 গ্রাম, আমার ভেতরে 200 গ্রামের মুক্ত থাকবে কিভাবে? বলেছিলাম যা হাতছাড়া হয়েছে তা নিয়ে কখনো আফসোস করো না, কিন্তু তুমি তাই করছো। তোমাকে আর কোনো উপদেশ দেয়া অর্থহীন, কারণ অধিকাংশ মানুষের মতো তুমিও উপদেশ শুধু কান দিয়ে শুনেছ, কিন্তু তা থেকে কিছুই শেখনি। অসময়ে বৃষ্টি হওয়াটা যেমন উপকারের নয়, ঠিক তেমনি কেউ ফিরে আসলেই যে উপকার হবে তা নয়। কিছু জিনিস ক্ষতি করতেও ফিরে আসে। 3টি মানুষের কাছে দ্রব্যমূল্য বৃদ্ধিতে কিছু যায় আসে না। নাম্বার 1, যে বাবার হোটেলে খায়। নাম্বার 2, যে অসৎ পথে ইনকাম করে খায়। নাম্বার 3, যে চেয়ে খায়। পেটের ক্ষুধার থেকে যেমন চোখের ক্ষুধা ভয়ঙ্কর, আবার চোখের ক্ষুধার থেকে মনের ক্ষুধা শত বেশি ভয়ঙ্কর। জীবনে যা চাও যে কোনো উপায়ে হাসিল করে নিও, তবে একজনেরও যাতে মন না ভাঙে। 2টো ব্যাপার কখনো প্রশ্রয় দিতে নেই। নাম্বার 1, আত্মীয় স্বজনের পাকনামি। নাম্বার 2, বন্ধুর নিমক হারামি। একজনের কথা আরেকজনের কাছে না লাগিয়ে গাছ লাগান, অক্সিজেনও পাবেন, পাপও কম হবে। মানুষ প্রেমে পাগল হয়ে যায় কেন? যখন কেউ প্রেমে ব্যর্থ হয় তখন সে ইমোশনাল পেইন পেতে থাকে, যা কোনো নেশা দ্রব্যের থেকে ভয়ানক। সে তার সময়, টাকা তার পেছনে ব্যয় করার কারণে তার থেকে এক্সপেকটেশন আশা করে, কিন্তু সে যখন সেটা পায় না সে পাগল প্রায় হয়ে যায়। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাসটা ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয়। একটা মানুষ তখনই নিজেকে আড়াল করার চেষ্টা করে যখন সে দেখে তার মূল্য কারো কাছে সেই আগের মতো আর নেই। কি পেলাম, কি হারালাম, এই হিসেব মেলাতেই আমরা জীবনকে শেষ করে দিই, বড্ড বোকামি করি। কিন্তু আমরা যদি যা পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট থাকি, আমরা সুখী হতাম। মানুষের মন বোধ হয় এরকমই, যখন মন খারাপের কোনো কারণই থাকে না তখন মন নিজে থেকেই খারাপ হয়ে যায়। অন্যের ওপর নির্ভর করে থাকতে চাই না, সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই, আর এটাই মুক্তি। মিথ্যুক লোকের কথায় রস বেশি, সৎ লোকের রাগ বেশি। আজকাল মানুষ মজার ছলে অপমানটাই বেশি করে।
কোনো ভারী জিনিস কয়েক সেকেন্ডের জন্য হাতে ধরে রাখতে পারবেন, কয়েক মিনিট ধরে রাখলে হাত ব্যথা করতে শুরু করবে, কিন্তু দীর্ঘ সময় ধরে থাকলে আহত হয়ে যেতে পারো। ঠিক তেমনি কারোর কোনো কথা মনে লম্বা সময় পর্যন্ত ধরে রাখলে সেটাও তোমার মনকে আহত করবে। শরীরের ঘা ওষুধে আর মনের ঘা ভুলে যাওয়াতেই ঠিক হয়। বেশিরভাগ কষ্ট ও মানসিক দুশ্চিন্তা মুখের কথার কারণেই হয়ে থাকে। কখনো কারো কথায় বেশি গুরুত্ব দিও না। ভালোবাসার রাজ্যে কথার কোনো স্থান নেই। ভালোবাসা হলো নীরবতা। মাঝে মাঝে মনে হয় জীবনে কিছু কিছু মানুষের সাথে পরিচয় না হলেই বোধহয় ভালোই হতো। বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে, যার মুখের কথা ও হাতের কাজ এক। আমাদের সমাজটা বড় অদ্ভুত। অসফল মানুষকে দেখে হাসে আর সফল মানুষকে দেখে জ্বলে। 100 বছর বাঁচার জন্য 100 বছর বয়স হওয়ার প্রয়োজন নেই। শুধু একদিনে এমন কাজ করে যাও যাতে লোক তোমায় 100 বছর পর্যন্ত মনে রাখে। মাংসের দোকানে গিয়ে বলে হাড্ডি দেন না, বাসায় খেতে বসলে বলে হাড্ডি দাও। ঠিক বিবাহ করতে গেলে রূপ খোঁজে আর বাসায় আসলে গুণ খোঁজে। আজব দুনিয়া। আমি এমন একটা বোকা যে মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি, আর বিনিময়ে আমাকে অনেক কষ্ট পেতে হয়। যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের উপর চিন্তা করে। চুপ থাকেন, দাম বেড়ে যাবে। কথা কম বলেন, সবাই আপনাকে গুরুত্ব দেবে। যত কথা কম বলবেন আপনার কথা মূল্যবান হয়ে যাবে। সবাই একদিন বলবে ও কি বলে দেখো। সবসময় যদি বকবক করতে থাকেন আপনার কথার মূল্যায়ন থাকবে না। একজন রাগ করলে সম্পর্ক গভীর হয়, আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয়। প্রয়োজনের থেকে বেশি ভালোবাসা পেলেই মানুষ অবহেলা করতে শুরু করে। তাই কাউকে অতিরিক্ত ভালোবাসতে নেই। দামি উপহার না দিয়ে সময় আর গুরুত্ব দাও। দেখবে সম্পর্কগুলো এমনিতেই সুন্দরভাবে টিকে যাবে। পুরুষ মানুষের সত্যিকারের ভালোবাসা ভয়ঙ্কর সুন্দর। কোনো পুরুষ যখন পাগলের মতো কোনো নারীকে ভালোবাসে তখন তাকে ভাগ্যবতী বলা হয়। ভীষণভাবে পাশে থাকা মানুষটি একটা সময় আর থাকে না, যখন বিকল্প সঙ্গ পেয়ে যায়। জীবনে ঘুমটাই আসল। টাকা খরচ হয় না, কোনো টেনশন থাকে না, কাউকে ভাবতেও হয় না। মেয়েদের মাত্রাতিরিক্ত জেদ, পরকীয়া, মুখে মুখে তর্ক করা আর বাবার বাড়ির কুপরামর্শ ডিভোর্সের অন্যতম কারণ। কাছে টেনে অবহেলা করার চেয়ে সরাসরি বলে দেওয়া ভালো। এই গল্পের এখানেই শেষ। চেহারা দেখে যদি মানুষ চেনা যেত তাহলে ভুল মানুষের প্রেমে পড়ে কাঁদতে হতো না। প্রতিটা মেয়ের সব পাওয়ার মধ্যে সবচাইতে বড় পাওয়া হলো দায়িত্ববান কেয়ারিং একজন স্বামী। আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা। ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।